নমস্কার দর্শক বন্ধুরা, পেট পুজো আর আনন্দ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আবারও একটা ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি। সময় নষ্ট না করে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। প্রথমে আমরা আলুগুলো ডুমো করে এখানে কেটে নিয়েছি, আর কিছু ক্যাপসিকামও আমরা কেটে নিয়েছি। আর কিছু টমেটো আমরা ডুমো করে কেটে নিয়েছি। একটা কড়াই ভালো করে গরম করে তার মধ্যে কিছুটা পরিমাণ সাদা তেল আমরা দিয়ে দিচ্ছি। তেলটা যেন ভালো মতো গরম হয়। এরপর ডুমো করে কেটে রাখা আলুগুলো এক এক করে সমস্ত দিয়ে দিচ্ছি, আর মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নিচ্ছি। এখন এতে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, আর হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার ভালো করে আলুটা ভেজে নেব। আলুটা এখন ভাজা হয়ে গেছে। এবার এটা অন্য পাত্রে তুলে রাখবো। এবার এই তেলেই কেটে রাখা ক্যাপসিকামগুলো একে একে সব দিয়ে দেব। এইগুলো এবার ভালো করে ভেজে নেব। দেখুন সমস্ত ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে। এবার এটা তুলে রাখবো। একটা পাত্রে কিছু চারমগজ আর কাজু নিয়ে নিয়েছি। এগুলোর একটা স্মুথ পেস্ট এবার বানিয়ে নেব। একটা মিক্সার গ্রাইন্ডারে ওই চারমগজ আর কাজু একে একে দিয়ে দিলাম, সাথে অল্প জলও এখানে দিয়ে দিয়েছি, আর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। একটি অপর পাত্রে 1 চা চামচ মতো হিং, 2টো এলাচ, একটা দারচিনি, একটা লবঙ্গ, তেজপাতা, কিছু গোটা জিরে, কারি পাতা এবং শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। এগুলো আমরা ফোড়নের জন্য ব্যবহার করব। আগে যে তেলে আলু আর ক্যাপসিকাম ভাজা হয়েছিল সেই তেলে একে একে ফোড়নগুলো দিয়ে দিলাম। ধীরে ধীরে সমস্ত রকমের যে ফোড়নগুলো আপনাদের দেখিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এরপর ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে ফোড়নটা ভাজবো এখন। আর খুব সুন্দর গন্ধ এখন বেরোতে শুরু করেছে। এর মধ্যেই ওই কেটে রাখা টমেটোগুলো এবার দিয়ে দিচ্ছি। ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। টমেটোগুলো খুব বেশি ভাজার দরকার নেই, কাঁচা গন্ধটা চলে গেলেই হবে। এবার এর মধ্যে ওই ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আবারও একটু নাড়িয়ে নিচ্ছি। এখন একটা ছোট বাটিতে সুইট কর্ন নিয়ে নিয়েছি। আপনারা যদি মনে করে থাকেন ভাপানোর পর রান্নায় ব্যবহার করবেন তাহলে সেটাও করতে পারেন, তবে আমি এখানে সুইট কর্ন ভাপাইনি। এবার এই সুইট কর্নটা আমরা রান্নায় যোগ করে দেব। ধীরে ধীরে সমস্ত সুইট কর্ন ওপর থেকে দিয়ে দিচ্ছি। সুইট কর্নটা এবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এখন মিক্সার গ্রাইন্ডারে করে রাখা পেস্টটা দিয়ে দেব।
আপনাদের আগেই দেখিয়েছিলাম কিভাবে চারমগজ আর কাজু দিয়ে পেস্টটা বানিয়েছিলাম, সেটাই এখন দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আবার একটা ছোট বাটিতে কিছু কড়াইশুঁটি নিয়ে নিয়েছি। এবার এটা রান্নায় দিয়ে দেব। ধীরে ধীরে কড়াইশুঁটিগুলো ওপর থেকে রান্নায় দিয়ে দিলাম আর আবারও নাড়িয়ে নিচ্ছি। এবার হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, হাফ চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো এবং 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রান্নায় অ্যাড করলে কালারটা ভীষণ ভালো আসে। এরপর ভেজে রাখা ক্যাপসিকামগুলো এক এক করে দিয়ে দিচ্ছি আর আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবারও পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে দিলাম। ভালো করে রান্নার সাথে নুন আর চিনিটা মিশিয়ে নিচ্ছি। রান্না থেকে এখন তেল বেরোতে শুরু করেছে। এরপর মিক্সার গ্রাইন্ডারে সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটা ভালো করে ধুয়ে রান্নায় দিয়ে দিলাম আর ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার সামান্য পরিমাণ কিশমিশ নিয়ে নিয়েছি। এবার কিশমিশগুলো ওপর থেকে ধীরে ধীরে ছড়িয়ে দিচ্ছি। আবারও একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এখন 5 মিনিট মতো ঢাকনা দিয়ে চাপা দিয়ে রাখবো। 5 মিনিট হয়ে গেছে। এবার আমরা ঢাকনাটা খুলে দিলাম। দেখুন কি সুন্দর রং এসছে আর গন্ধটাও ভীষণই ভালো বেরোচ্ছে। ধীরে ধীরে ধনেপাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দিলাম। ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি। ধনেপাতার গন্ধটা রান্নায় ভীষণ ভালো একটা ফ্লেভার অ্যাড করে। আমাদের রান্না মোটামুটি এবার শেষের পথে। এবার গ্যাসটা অফ করে আবারও 5 মিনিট চাপা দিয়ে রাখছি। ফাইনালি আমাদের রান্না এখন রেডি। এবার আমরা রান্নাটা সার্ভ করে নেব। এই রান্নাটা কিন্তু আপনারা রুটি, পরোটা কিংবা পোলাওয়ের সাথে ট্রাই করে দেখতে পারেন। ভীষণ অন্যরকম, কিন্তু খেতে ভীষণ ভালো হয়। কথা দিচ্ছি আপনারা হতাশ হবেন না। রান্নাটা এখন সার্ভ করে নিচ্ছি। কর্ন আলু 65 এখন একদম রেডি। আমাদের রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং নতুন নতুন আপডেট পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করবেন। আর কেমন লাগলো রান্নাটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আবারও চলে আসবো অন্য একদিন অন্য এক রেসিপি নিয়ে। আজকের মতো তাহলে বিদায়। দেখা হচ্ছে পরের রেসিপি নিয়ে। ধন্যবাদ।